আমাদের আজকের প্রার্থনা। ঈশ্বরের সকল শিষ্যদের আমাদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্যাখ্যা প্রবচন বইটি থেকে। জয় যিশু। প্রবচন বইটি আমাদের দেওয়া হয়েছিল যাতে আমরা ঈশ্বরের জ্ঞানে পূর্ণ জীবনযাপন করতে পারি। এই বইয়ের উদ্দেশ্যর ভিত্তি স্থাপন করে স্বর্গ থেকে মানুষের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতায় খোলেভাবে জীবনে বসবাস করা। আমরা পুরো বই জুড়ে স্বর্গ থেকে জ্ঞান খুঁজে পাই যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা উচিত। প্রবচন আমাদের নির্দেশ দেয় যে ঈশ্বরের শিক্ষাগুলি ভুলে যাওয়া যাবে না, কিন্তু আমাদের হৃদয়ে তার আদেশগুলি মনে রাখতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে তাদের ব্যবহার করতে যাতে আমরা উপকৃত হই। প্রতিশ্রুতি হলো যে এটি করার মাধ্যমে আমরা দীর্ঘ জীবন, শান্তি এবং সমৃদ্ধি উপভোগ করব। এই আয়াতগুলি ঈশ্বরের নির্দেশ লালন এবং অনুসরণ করার তাৎপর্যের উপর জোর দেয়, এটা জেনে যে তার পথগুলি তার আশীর্বাদে পরিপূর্ণ জীবনের দিকে পরিচালিত করে। আমরা আমাদের হৃদয়ে ঈশ্বরের আদেশগুলির গুরুত্ব নিয়ে ধ্যান করার সুযোগ নিজেদেরকে দিলে আমরা সত্য বুঝতে সক্ষম হব। কিভাবে তার শিক্ষাগুলি আমাদের কর্ম এবং সিদ্ধান্তগুলিকে পথ প্রদর্শনের করতে পারে তা চিন্তা করার জন্য সময় দিতে হবে। তার শিক্ষায় বিশ্বাস করতে হবে যে তার শব্দের আনুগত্য বাধ্যতায় তার আশীর্বাদ দ্বারা চিহ্নিত চিরন্তর সৎ শান্তির জীবনের দিকে পরিচালিত করবে। হালেলুয়া। জয় যিশুর জয় হোক। ধন্যবাদ প্রভু। পুত্র, আমার শিক্ষা ভুলো না। আমি তোমাকে যা করতে বলি তা সযত্নে মেনে রেখো। আমার কথাগুলি তোমাকে দীর্ঘ আয়ু ও শান্তি এবং সমৃদ্ধপূর্ণ জীবন প্রদান করবে। আমাদের প্রার্থনা তার কাছে, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, যাকে আমরা দেখিনি কিন্তু জানি। তিনি প্রকৃত, আদি ও অকৃত্রিম। হালেলুয়া। জয় যিশু। ঈশ্বর আপনার আদেশ বলে সাহসী ও শক্তিশালী হতে, ভীতু হতাশ হতে না, কারণ আমরা যেখানেই যাব আপনি ঈশ্বর সর্বদাই আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। হালেলুয়া। প্রভু, এই সত্যকে আমাদের হৃদয়ের গভীর রাখতে সাহায্য করুন, শুধু ভালো সময়ের জন্যেই নয়, খারাপ সময়ে এবং বিশৃঙ্খলার পরিস্থিতিতে। ও আমাদের বিশ্বাস গভীর করুন, যেন আমরা বুঝতে পারি যে আপনি সব কিছুর নিয়ন্ত্রণে আছেন। হালেলুয়া। সৃষ্টিকর্তা ঈশ্বর বাবা, বিশ্বাসে আমাদের আগাম ধন্যবাদ জানাই। জয় যিশু জয় হোক। আমেন।